রাতে ভালো ঘুমের জন্য করণীয়। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু প্রতিদিন রাতের ঘুমটা কি সত্যিই ভালো হচ্ছে, নাকি সকাল শুরু হচ্ছে ক্লান্তি আর মেজাজ খারাপ দিয়ে? যদি দ্বিতীয়টা আপনার জীবনের বাস্তবতা হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্যই। আমরা সবাই জানি ঘুম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ভালো ঘুম সেটা যেন আজ এক সোনার হরিণ। অথচ বিশ্বাস করুন, গভীর ও শান্ত ঘুম পাওয়ার উপায় আপনার হাতের কাছেই। আজ আমরা কোনো একঘেয়ে তালিকা দেব না, বরং ঘুমের সেই জাদুর দুনিয়ায় ডুব দেব, যেখানে পৌঁছানো মোটেই কঠিন নয়। ভাবুন তো, একটা দিন কেমন কাটত যদি আপনি সকালে ঘুম থেকে উঠতেন সম্পূর্ণ সতেজ আর প্রাণবন্ত হয়ে। আপনার মন থাকত ফুরফুরে, কাজে থাকত নতুন উদ্যম। আমরা এমন একটা জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি যেখানে কাজের চাপ, দুশ্চিন্তা আর স্ক্রিনের উজ্জ্বল আলো আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেকেই ঘুমের অভাবকে গুরুত্ব দেন না, কিন্তু এর প্রভাব শুধু আমাদের মেজাজ খারাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্থিতিশীলতা এবং সামগ্রিক জীবনের মানকে প্রভাবিত করে। হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিস, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়া, ঘুমের অভাবের তালিকাটা বেশ দীর্ঘ। তাহলে চলুন খুঁজে নেই সেই পথ যা আপনাকে ফিরিয়ে দেবে শান্তির ঘুম। এই পথটা শুরু হয় আমাদের দৈনন্দিন কিছু ছোট ছোট অভ্যাস থেকে। প্রথমেই আপনার বেডরুমের দিকে একটু নজর দিন। আপনার বেডরুমটা কি শুধু ঘুমানোর জায়গা, নাকি এটি আপনার অফিসের এক্সটেনশন, বিনোদনের কেন্দ্র, নাকি লন্ড্রি স্তূপ? এটি আদর্শ বেডরুম হওয়া উচিত শান্তির আশ্রয়। এটিকে অন্ধকার, ঠান্ডা আর নিরিবিলি রাখুন। ভারী পর্দা ব্যবহার করুন। ঘরের তাপমাত্রা 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করুন এবং নিশ্চিত করুন কোনো অপ্রয়োজনীয় শব্দ আপনার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে না। আপনার বিছানার চাদর এবং বালিশের কভারগুলো যেন আরামদায়ক হয়, সেদিকেও খেয়াল রাখুন। এবার আসি ঘুমানোর আগে আমাদের করণীয় কিছু বিষয় নিয়ে। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে শব্দহানের ডিজিটাল স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখুন। মোবাইল, ল্যাপটপ, টিভি, এই ডিভাইসগুলো থেকে নির্গত নীল আলো আমাদের মস্তিষ্কের মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয়, যা আমাদের ঘুম আসার জন্য অপরিহার্য। বরং এ সময় যাতে একটি ভালো বই পড়ুন, হালকা মিউজিক শুনুন বা পরিবারের সাথে গল্প করুন। অনেকে ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করতে পছন্দ করেন। এটি শরীরকে শিথিল করে এবং ঘুমের জন্য প্রস্তুত করে তোলে। আমাদের খাদ্যাভ্যাসও ঘুমের উপর বড় প্রভাব ফেলে। ঘুমানোর 4 থেকে 6 ঘন্টা আগে চা, কফি বা যে কোনো ক্যাফিনযুক্ত পানীয় পরিহার করুন। একইভাবে ভারী খাবার এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবারও রাতে এড়িয়ে চলা ভালো। হালকা খাবার খান যা সহজে হজম হয়। রাতে সামান্য দুধ পান করা অনেকের জন্য উপকারী হতে পারে, কারণ দুধে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। আর দিনের বেলায় নিয়মিত হালকা ব্যায়াম করুন, কিন্তু ঘুমানোর কাছাকাছি সময় খুব বেশি কসরত করা থেকে বিরত থাকুন। মানসিক শান্তিও ভালো ঘুমের জন্য অপরিহার্য। যদি আপনার মন উদ্বেগ বা দুশ্চিন্তায় অস্থির থাকে, তবে ঘুম আসতে চাইবে না। ঘুমানোর আগে কিছু রিল্যাক্সেশন টেকনিক, যেমন গভীর শ্বাস প্রশ্বাস, মেডিটেশন বা মাইন্ডফুলনেস অনুশীলন করতে পারেন। 10 মিনিট শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। প্রয়োজনে আপনার দুশ্চিন্তাগুলো একটি কাগজে লিখে রাখতে পারেন। এটি মনকে কিছুটা হালকা করতে সাহায্য করবে। আমাদের শরীরের নিজস্ব একটি ঘড়ি আছে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এই রিদমকে সম্মান করা খুব জরুরি। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমোতে যান এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। এমনকি ছুটির দিনেও প্রথম দিকে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে আপনার শরীর এই রুটিনের সাথে মানিয়ে নেবে এবং সঠিক সময়ে আপনাকে ঘুমাতে এবং জাগতে সাহায্য করবে। নিয়মিত একটি রুটিন অনুসরণ করলে আপনার ঘুমের গুণগত মান অনেক উন্নত হবে। বন্ধুরা, ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আমাদের শরীরের মেরামত এবং পুনরুজ্জীবিত হওয়ার প্রক্রিয়া। এটিকে অবহেলা করলে আমরা নিজেদের সাথে অন্যায় করি। আজ আমরা যে অভ্যাসগুলোর কথা বললাম, সেগুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোর সম্মিলিত প্রভাব আপনার জীবনকে বদলে দিতে পারে। একটি ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে আপনার রাতের ঘুম কতটা শান্তির হয়ে উঠেছে। মনে রাখবেন, ভালো ঘুম মানেই সুস্থ শরীর, সতেজ মন এবং একটি সুন্দর জীবন। যদি আপনার ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং এই অভ্যাসগুলোও যদি কোনো কাজে না আসে, তবে একজন চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না, কারণ ভালো ঘুম আপনার মৌলিক অধিকার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন, কারণ ভালো ঘুমের প্রয়োজন আমাদের সবার। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রতিদিন রাতে শান্তির ঘুম ঘুমান।